দু রকমের রিলেশনশিপ হয়, কোনটা তোমার তুমি চুজ করে নাও। তুমি কোনো সম্পর্কে নেই কিন্তু কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছো, মানে তোমার প্রিয় সেই মানুষটিকে, সেটার জন্য আমি একটা পদ্ধতি বলবো। আর তুমি সম্পর্কে আছো অথচ তুমি সেই মানুষটির থেকে প্যাম্পার, ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার এগুলো কোনোটাই পাচ্ছ না। কি করবে তাহলে? অবশ্যই আমি আছি দেবপ্রিয়া, তোমাদের সাথে, তোমাদের পাশে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে। একটা কথা না, সব সময় মনে রাখবে, কারোর সাথে এটা ভেবে সম্পর্ক করো না যে সে তোমাকে ভালো রাখবে। নিজেকে নিজে ভালো রাখো এবং ভালো লাগার জন্যে যা যা কিছু করা উচিত সেটাই করো। বই পড়ো, গান শোনো, এনজয় করো, ঘুরতে যাও, নিজের প্যাশন ফলো করো। নিজে সব সময় কমপ্লিট ফিল করতে চেষ্টা করো বা শেখো, তাহলে যে তোমার পার্টনার তোমার সাথে আছে বা ভবিষ্যতে আসতে চলেছে, সেও তোমার সাথে সেই ভালো লাগাটাই ফিল করবে। আর তুমি সব সময় মনে রাখবে তুমি একাই 100। কি করবে যারা সিঙ্গেল? যখনই তোমরা চা খাবে তখন অবশ্যই 2টো করে কাপ নেবে। যখন তোমরা ব্রাশ করবে, তোমার ব্রাশের পাশে আরেকটা ব্রাশ রেখে দাও না, এইটা ভেবে যে তুমি তোমার পার্টনারের সাথে অলরেডি রিলেশনশিপে আছো। যখন ডিনার বা লাঞ্চ করবে 2টো প্লেট নাও, অন্য প্লেটটা খাবার নাও থাকুক কিন্তু প্লেটটা থাকুক। যখন শোবে 2টো পিলো রাখো, তোমার শোয়ার বালিশের পাশে আরেকটা বালিশ, যাতে মনে হয় তোমার পার্টনার এসে শোবে। এটা করার কারণ হচ্ছে তুমি ইউনিভার্সকে ভাইব্রেশন দিচ্ছ যে তুমি অলরেডি তোমার পার্টনারকে পেয়ে গেছো। ল অফ অ্যাট্রাকশনে বলা হয় এটাকে অ্যাক্ট অ্যাজ ইফ। তার মানে হচ্ছে তোমার যে ঘটনাটা ঘটবে সেটা তুমি অলরেডি তোমার এই 3D ওয়ার্ল্ডে নিয়ে এসেছো। তার ফলে ইউনিভার্স তোমাকে খুব শিগগিরই তোমার সেই পার্টনারকে তোমার কাছে পৌঁছে দেবে। তাই এগুলো হচ্ছে সমস্ত প্রুভেন টেকনিক। অবশ্যই এটা ফলো করো এবং ফল তুমি পাবে। এটা হচ্ছে যারা এখনো রিলেশনশিপে নেই। আর যারা অলরেডি কাপল রিলেশনশিপে আছো কিন্তু রিলেশনশিপটা ঠিক নেই, তাদের জন্য বলবো ওয়ালে কাপল পিকচার রাখো, কিন্তু সেটা তোমার মাথার পিছনের দিকের ওয়ালে। পিছনের দিকের ওয়াল মানে হচ্ছে সাপোর্ট, আর সামনের দিকের ওয়ালে রাখা মানে সেটা তোমার গোল। তাই তুমি অবশ্যই রিলেশনশিপে থেকে গেলে সাপোর্ট মানে পিছনের দিকেই ফটোটা রাখো। কুইল্ট বা ম্যাট্রেস বা গদি যাই বলো না কেন, সেটা যেন জয়েন্ট না থাকে, মাঝখান থেকে 2টো যেন জয়েন্ট না থাকে। চেষ্টা করবে একটা সিঙ্গেল ম্যাট্রেসে শুতে। যদি পসিবল না হয়, যদি তোমাদের জোড়া ম্যাট্রেস থাকে, তাহলে অবশ্যই সেটাকে একটা বড় কাপড় দিয়ে র্যাপ আপ করে স্টিচ করে তারপরেই তার উপরে শোবে। আরেকটা জিনিস, দি মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিনার টেবিলে কিন্তু অবশ্যই একসাথে ডিনার করতে বসো। আর মোবাইলটা কিন্তু অনেক দূরে রেখো, কারণ ডিনার টেবিলের যে গল্প বা ডিসকাশনটা হয় সেটা কিন্তু একটা সম্পর্ককে অনেক বেশি স্ট্রং বানায়। আর যেটা করবে, একে অপরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করো, ছোটখাটো কিছু, বা তার থেকে বা তার প্লেট থেকে কিছু খাবার খাও।
এটা হয়তো অনেকের কাছে একটু ক্লিশে শোনাতে পারে, কিন্তু এই যে টাচ বা এই যে একে অপরের থেকে খাওয়া এগুলো কিন্তু রিলেশনশিপের বন্ডিংটাকে আরো স্ট্রং করে। সেই জন্য অবশ্যই এগুলো করো। আরেকটা টিপস দেব, যখন তুমি তোমার পার্টনারকে চা সার্ভ করছো, এক সিপ চা সেটা থেকে খেয়ে তবেই সার্ভ করো, রিলেশনশিপ অনেক ভালো হবে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো টপিকে। আমাকে কমেন্ট সেকশনে জানিও আর কি কি টপিকে তোমরা আমার ভিডিও দেখতে চাও।